নবদ্বীপের এলানিয়া শিব মন্দিরে চুরি, খোয়া গেল মায়ের গয়না সহ আলোকনাথ শিবের গয়না ও প্রণামী। চুরি থামার নাম নেই নবদ্বীপে। একের পর এক মন্দির থেকে বাড়ি, স্কুল, কিছুই চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না। গত কয়েকদিনে নবদ্বীপ শহরতলিতে 5টি চুরির ঘটনা ঘটে, যার মধ্যে 3টি মন্দির, একটি স্কুল ও একটি বাড়ি। তবে বেশিরভাগ চুরিতেই চোরের হদিশ করতে নাকাল নবদ্বীপ পুলিশ। আজ ফের মন্দিরে চুরির ঘটনা ঘটে। নবদ্বীপের এলানিয়া শিব মন্দিরে ঘটে এই ঘটনা। এই মন্দির নবদ্বীপের একটি অতি প্রাচীন মন্দির। সেখানে এলানিয়া মাতা সহ আলোকনাথ শিবের গয়না এবং প্রণামী বাক্সে থাকা সমস্ত প্রণামী চুরি হয় গতকাল রাতে। যদিও এখনও পর্যন্ত ঠিক কত গয়না চুরি গেছে তা বলতে পারছে না কমিটির সদস্যরা। তারা জানায়, চোর সব গয়না নিতে পারেনি, কিছু গয়না ফেলে রেখে গেছে। হয়তো চোরের পকেটে যতটুকু গয়না ধরেছে সেগুলো নিয়ে চম্পট দিয়েছে চোর। তবে ফেলে রেখে যায় হ্যাসকো ব্লেড সহ ইঞ্জিন চালিত মোটর ভ্যান স্টার্ট করার হ্যান্ডেল এবং তার সাইকেল। ওই কমিটির এক সদস্য জানান, ভোর 3টে নাগাদ আমি দেখি একজন আমাদের বাড়িতে ঢুকছে, তাই দেখে চিৎকার করতেই পালিয়ে যায় ওই ব্যক্তি। পরবর্তীতে দেখি মন্দিরের দরজা খোলা। তখন সন্দেহ হওয়াতেই মন্দিরে আসলে দেখতে পাই যে মন্দিরের 4টি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত গয়না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় মন্দিরের সিসিটিভি ক্যামেরা দেখলে দেখা যায় চোর গামছা দিয়ে মুখ ঢেকে চুরি করতে ঢুকেছে এবং পরবর্তীতে মায়ের মন্দিরে প্রণাম করে চুরির কাজ শুরু করে। পরে নবদ্বীপ থানার খবর দিলে পুলিশ এসে চোরের সাইকেল সহ সমস্ত সরঞ্জাম নিয়ে যায় এবং তদন্ত শুরু করে। যদিও অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় চোর একা নয়, 3 জন ছিলেন সেই রাতে। আনুমানিক রাত 3টে 10-15 তখন আমি দেখি আমার বাড়ির থেকে একটা চোর আমার বিল্ডিংয়ের নিচেই ঢুকছিল। তখন দেখছি ও ঢোকার কারণ কি আমি ভাবছি হয়তো আমার বিল্ডিংয়ে চুরি করছে। দিয়ে যেই চোর চোর করে উচ্চস্বরে চিল্লেছি তখনই ও দৌড় মারলো। তারপরে আমি তখন থেকে জেগে রয়েছি, দেখছি মন্দিরের কিছু আছে নাকি। দিয়ে পরে এক রাস্তার পথচারীকে জিজ্ঞেস করলাম যে মন্দিরের গেটটা খোলা কেন, দেখো তো। দিয়ে তারপরে বেরিয়ে এসে দেখছি যে সব ভাঙা এসে। দিয়ে আমি আমাদের ক্লাবের আরও সব মেম্বারদের ডেকে তারপরে দেখছি মন্দিরের তালা ভেঙেছে, সব তালা ভাঙা, সব জিনিসপত্র তছনছ করা। জিনিস কিছু হয়তো নিয়েছে ভেতর থেকে, সোনাদানা ছিল, আরও বাসনগুলোর প্রণামী বাক্স ভেঙেছে। প্রণামী বাক্সের প্রণামী যা ছিল সব ফাঁকা। ঠাকুরের গয়নাগাটি। তা আমার বিল্ডিংয়ে যে একটা সাইকেল রেখে গেছে, সেই সাইকেলটার মধ্যেও তাদের সব মানে যন্ত্রপাতি, মানে এই এখন দেখা যাচ্ছে পুলিশ আসার পরে যে হ্যাসকো ব্লেড ওই করাতের ব্লেড, একটা ভটভটি গাড়ির এসে দড়ি, স্টার্ট করার যে হ্যান্ডেলগুলো সেইগুলো, তারপরে তার সাইকেলটাও রেখে গেছে, জামা জুতো সব এসে। পুলিশকে জানিয়েছেন নবদ্বীপ থানা? পুলিশ নবদ্বীপ থানাকে জানানো হয়েছে, তারা এসেই সব তদন্ত করে গেল। এই কদিনের মধ্যে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটা মন্দিরে হয়েছে। গত সপ্তাহে আনুমানিক দিন 7-10 আগেই নন্দীপাড়ায় পলকেশ্বর মন্দিরে এরকম চুরি ঘটনা ঘটেছে। তারপরে জাতীয় বিদ্যালয় স্কুলে হয়েছে। এই মানে পরস্পর এরকম চুরি নবদ্বীপ হয়ে যাচ্ছে। এই জন্য প্রশাসনকে কিছু ব্যবস্থা নেওয়া উচিত সারা নবদ্বীপে, সাধারণ নাগরিক হিসাবে। সারা নবদ্বীপে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো সেই ক্ষেত্রে সেই ক্যামেরা দিয়ে কি চোর ধরা পড়ছে না এখনো পর্যন্ত? ধরা তো এখনো পর্যন্ত একটাও শুনিনি যে ধরা পড়েছে। প্রশাসন উদ্যোগ নিলে তাহলে হয়তো অবশ্যই এর সুরাহা করা যাবে। যে চোরকে সিসি ক্যামেরায় দেখা গেছে তাদের কি আপনারা চেনেন বা এরকম? না, তাদের আমরা চিনি না, জানি না, অজানা ব্যক্তি। কিভাবে আসলো তারা? আপনাদের ক্যামেরায় তো দেখা গেছে, তাহলে মুখ দেখা গেছে তার? মুখ পরবর্তীতে দেখা গেছে, যখন মন্দিরে চুরি করেছে তখন মুখ ঢাকা ছিল। তা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে মুখ ঢাকা ছিল। আপনার নাম? আমার নাম সঞ্জয় শাহ।